গর্ভধারণ বা প্রেগনেন্সি হতে না হতে প্রত্যেকটা প্রেগনেন্সি মাদারে কিন্তু একটাই কিউরিসিটি থাকে, আর সেটা হলো গর্ভে যে সন্তানটি আছে ছেলে সন্তান না মেয়ে সন্তান হতে চলেছে। তার জন্য কিন্তু বিভিন্ন ধরনের লক্ষণ এবং বিভিন্ন ধরনের রিপোর্টস দেখার চেষ্টা করে, এবং আমাদের যে পারিপার্শ্বিক দিদা কাকিমারা বা দিদিরা আছে তাদের কাছে কিন্তু শেয়ার করার চেষ্টা করে। আসলে কি দেখে বুঝতে পারবো যে গর্ভের সন্তানটি ছেলে সন্তান না মেয়ে সন্তান হতে চলেছে। তার জন্য কিন্তু এই বিভিন্ন ধরনের শরীরের লক্ষণ যেগুলো কিন্তু আমাদের শরীরে বিশেষত প্রেগনেন্সিতে দেখা যায়, আর এই লক্ষণগুলোর মধ্যে আজকে ভিডিওতে মূলত আলোচনা করব যে এই পেটে যে লাইনটি হয় সাধারণত কালো কালারের যে লাইনটি দেখা যায় এই লাইনটি ঠিক কিসের ইঙ্গিত দেয়, ছেলে সন্তান না মেয়ে সন্তান, এবং এই লাইনটি কেন হয়ে থাকে। তো সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু আজকের ভিডিওতে থাকবে। তো আমার যে দিদি বা বোনেরা প্রেগনেন্ট আছো তো বিশেষত তাদের জন্য কিন্তু ভিডিওটি প্রচুর হেল্পফুল হতে চলেছে, এবং তোমাদের যে জানাশোনা যারা প্রেগনেন্ট আছে তাদেরকেও দেখি তোমরা কিন্তু অতি সহজে বুঝে নিতে পারবে যে তার গর্ভের সন্তানটি ছেলে সন্তান না মেয়ে সন্তান হতে চলেছে। তো চলো, ভিডিওটি প্রচুর ইন্টারেস্টিং হতে চলেছে, তার জন্য কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, এবং ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক অ্যান্ড কমেন্ট করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো ভিডিওর মূল বিষয়ে যাওয়া যাক। ততক্ষণে বলে দিই আমার চ্যানেলে কিন্তু প্রেগনেন্সি রিলেটেড অনেক রকম ভিডিও শেয়ার করা আছে, তোমরা পারলে ভিজিট করতে পারো, তোমাদের অনেক হেল্পফুল হবে। তো চলো ভিডিওর মূল বিষয়ে যাওয়া যাক। গর্ভধারণ প্রেগনেন্সি আসতে না আসতে কিন্তু একটা কিউরিসিটি তো সব মায়েরই থাকে, বিশেষত পেটের বিভিন্ন রকম আকার, বিভিন্ন নাভি এবং বিভিন্ন ধরনের সিমটমস যেগুলো কিন্তু দেখে কিন্তু একটা অবজার্ভ করার চেষ্টা করে যে গর্ভের সন্তানটি কি এই লক্ষণগুলো কি ছেলে সন্তানের না এই লক্ষণগুলো কি মেয়ে সন্তানের। তো এই জন্য কিন্তু বিভিন্ন ধরনের মধ্যে কিউরিসিটি থেকেই যায়। তো বিশেষত প্রেগনেন্সিতে এই নাভির বিভিন্ন ধরনের আকার কিন্তু যেগুলো কিন্তু আমি আমার প্রেগনেন্সিতে বিশেষত লক্ষ্য করেছি, এবং আমার ছেলে সন্তান হয়েছে সেই রিলেটেড ভিডিও কিন্তু আমি অলরেডি চ্যানেলে শেয়ার করেছি, তোমরা পারলে ভিজিট করতে পারো, তোমার অনেক হেল্পফুল হবে। তাহলে আজকের ভিডিওতে মূলত আলোচনা করব যে পেটের মধ্যে যে কালো কালারের লাইনটি হয় যেটিকে লিনিয়ার এগুলা লাইন বলা হয়ে থাকে, এই লাইনটি ঠিক কিসের ইঙ্গিত দেয়, ঠিক কেমন ধরনের হলে ছেলে সন্তান হয় বা মেয়ে সন্তান হয়, এবং এই লাইনটি ঠিক কেন হয়ে থাকে। তো সমস্তটা চলো আগে জানা যাক। প্রথমেই বলি যেহেতু লিনিয়ার অ্যাগলার লাইনটি হয়েছে এটি কখন থেকে আসতে শুরু করে এবং কেন হয়ে থাকে। সাধারণত এই লিনিয়ার অ্যাগলার লাইনটি গর্ভধারণের ৫ম মাস থেকে বা ২০তম সপ্তাহ থেকে আসতে শুরু করে, বা কারো কারো ক্ষেত্রে একটু লেটে আসে ৬ষ্ঠ সপ্তাহ থেকে। বিশেষত এটা কেন হয়ে থাকে, এটা হয়ে থাকে সাধারণত গর্ভধারণ হতে না হতে কিন্তু একটা গর্ভবতী মায়ের শরীরে বিভিন্ন ধরনের হরমোনের ক্ষরণ শুরু হয়ে যায়, যেমন প্রজেস্টেরন, এস্ট্রোজেন এবং বিটা এসিজি। তো এই প্রজেস্টেরন এস্ট্রোজেন হরমোনের ক্ষরণের জন্য কিন্তু আমাদের শরীরে যে মেলানিন নামক যে হরমোনটি আছে সেটি কিন্তু ক্ষরণ বৃদ্ধি পায়, যেটি কিন্তু আমাদের কালারকে ডিটারমাইন করে থাকে। তো মেলানিনের ক্ষরণ বৃদ্ধির ফলে কিন্তু স্বাভাবিকভাবে জায়গায় জায়গায় কিন্তু প্রেগনেন্সিতে হালকা পরিমাণে কালো দেখা দিতে পারে। এবার পেটে যে কালো লাইনটি হয় সাধারণত এই পেটের লাইনটি একসময় সাদা হয়ে থাকে, যখন কিন্তু নন প্রেগনেন্সি অবস্থায় একটা মহিলা বা একটা মেয়ে থাকে তখন কিন্তু এটি সাদা অবস্থায় থাকে, যেটা কিন্তু নন প্রেগনেন্সি অবস্থায় দেখা যায় না। কিন্তু এই প্রেগনেন্সি আসতে না আসতে যেহেতু একটি গর্ভধারণ হয়েছে এবং যে পেটে যে বাচ্চাটি আছে সেটি কিন্তু আস্তে আস্তে পরিমাণে বড় হচ্ছে, এবং এই জন্য কিন্তু যে পেটটি যেহেতু বড় হচ্ছে এবং পেটের যে চামড়াটি আছে সেগুলো কিন্তু আস্তে আস্তে প্রসারিত হচ্ছে। এই প্রসারণের ফলে যে পেটের মধ্যে সাদা কালারের লাইনটা ছিল সেটা কিন্তু আস্তে আস্তে পরিমাণে কি হচ্ছে, মেলানিনের প্রভাবে সেটি কিন্তু কালো হয়ে যাচ্ছে, এবং প্রেগনেন্সি যত এগিয়ে যাবে তত কিন্তু কালো হতে শুরু করবে, এবং কালোর সঙ্গে সঙ্গে কিন্তু একটা কারো কারো ক্ষেত্রে স্ট্রেটলিভাবে হয় এবং কারো কারো ক্ষেত্রে কিন্তু একটু বেঁকে যায়। যেহেতু এই পেটের চামড়া প্রসারিত হয়, এই প্রসারণের ফলে কিন্তু এই লাইনটি পুরো স্পষ্টভাবে কিন্তু আমরা বিশেষত এই 9 মান্থে ফুললিভাবে দেখতে পাই। তো অনেকেই দিদি বা বোনেরা আছে কিন্তু এই প্রেগনেন্সির সময় কিন্তু বিশেষত পেটের যে লাইনটি আছে বা পেটের নাভি আছে এগুলো কিন্তু মিররের সামনে দেখার চেষ্টা করে, যেটা আমি নিজেই করেছি, এবং মিররের সামনে গিয়ে বারবার লক্ষ্য করতাম একটাই জিনিস, সেটা হলো যে এগুলো লাইনটি আসলে ঠিক কেমন হলে ছেলে সন্তান হয় বা মেয়ে সন্তান হয়। তো এর জন্য কিন্তু বিভিন্ন ধরনের ভিডিও দেখা শুরু করতাম, বা বিভিন্ন ধরনের গুগল ইউটিউব ভিডিও সার্চ করার চেষ্টা করতাম। তো আসলে আমার প্রেগনেন্সি যেটা ঘটেছে সেটা আসলে শেয়ার করার চেষ্টা করবো। বিশেষত আমার একটা ছেলে সন্তান হয়েছে, যেটা কিন্তু আমি বিভিন্ন ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করেছি, এবং এই ছেলে সন্তান হওয়ার পিছনে বিভিন্ন ধরনের লক্ষণ শেয়ার করেছি, সেটা পারলে আমার চ্যানেলে শেয়ার করা আছে, অবশ্যই ভিজিট করতে পারেন। তারপরে বলি যে আমার এই বিশেষত এই পেটের যে লিনিয়ার এগুলা লাইন, এই কালো কালারের যে লাইনটি হয়েছিল সেটি আসলে কেমন ধরনের হয়েছিল। তার আগেই বলি এই লাইনটি কোথা থেকে কোথায় হয়ে থাকে। এই লাইনটি বিশেষত ৫ম মাস থেকে, যেটা আপনাদের সাথে বললাম, এটি বুক থেকে সাধারণত
সাধারণত জরায়ু পর্যন্ত হয়ে থাকে, নাভির মাঝ বরাবর। এবং এই লাইনটি বুক থেকে নাভি এবং নাভি থেকে জরায়ুতে আসার সময় অনেকের ক্ষেত্রে প্রচুর মানে পুরো স্ট্রেটলিভাবে থাকে, আবার কারো ক্ষেত্রে বুক থেকে নেমে নাভি পর্যন্ত স্ট্রেট, আবার নাভি থেকে জরায়ু পর্যন্ত কিন্তু আঁকা বাঁকা পথে হতে পারে। তো এই লাইন দেখে কিন্তু অনেকেই অনেক রকম ডিটারমাইন করে। যেমন এই লাইনটি যদি স্ট্রেটলিভাবে থাকে তাহলে কিন্তু বলা হয় যে ছেলে সন্তান হওয়ার সম্ভাবনা কিন্তু সবচেয়ে বেশি, এবং এই লাইনটি যদি আঁকা বাঁকা পথে যায় তাহলে কিন্তু মেয়ে সন্তান হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তো এটা কতটা ঠিক, এবং বিশেষত আমার প্রেগনেন্সিতে কি ঘটেছে আমি আপনাদের সাথে শেয়ার করি। বিশেষত আমার প্রেগনেন্সি, যেটা কিন্তু আমি 8ম মাসে বিশেষত লক্ষ্য করেছি, এই লাইনটি পুরো ডিপ একদম কালো হয়ে গেছে, যেটা আপনারা ছবিতে দেখে বুঝতে পারছেন, এবং এই লাইনটি পুরো স্ট্রেটলিভাবে ছিল, এবং আমার কিন্তু ছেলে সন্তান হয়েছে। বিশেষত এই লাইনটি দেখেই কিন্তু আমি বুঝতে পেরেছিলাম যে আমার কিন্তু ছেলে সন্তান হতে চলেছে। আর এই লাইনটি যদি আঁকা বাঁকা থাকে তাহলে কিন্তু মেয়ের সন্তান হয়। তবে এই লাইনটি সাধারণত বুক থেকে নেমে, যেহেতু এই যে নাভি আছে, নাভি থেকে কিন্তু নিজে জরায়ু পর্যন্ত যায়। তো আপনাদের সাথে শেয়ার করলাম যে এই লাইনটি যদি স্ট্রেটলিভাবে তাহলে কিন্তু ছেলের সন্তান, এবং এই লাইনটি যদি আঁকা বাঁকা পথে নামে তাহলে কিন্তু মেয়ের সন্তান। এটা কতটা ঠিক, এটা সাধারণত আমার প্রেগনেন্সির সময় বিশেষত আমার কিন্তু পুরো স্ট্রেটলিভাবে লাইনটি গেছে, যেটা কিন্তু তোমরা ছবিতে দেখতে পাবে, এবং এটি কিন্তু পুরো স্ট্রেটলিভাবে এসেছে। এবং আমার এই স্ট্রেট লাইন দেখে কিন্তু একটু আন্দাজ করতে পেরেছি যে আমার কিন্তু ছেলে সন্তান হতে চলেছে, এবং আমার কিন্তু একদমই ছেলে সন্তান হয়েছে। তো দেখো এই লাইনটি স্ট্রেট থাকা অবস্থায় কিন্তু আমার ছেলে সন্তান হয়েছে। তাহলে অনেকের ক্ষেত্রে আমার প্রেগনেন্সি থাকাকালীন অনেকের ক্ষেত্রে এমন হয়েছে যাদের ক্ষেত্রে কিন্তু ছেলে স্ট্রেট লাইন থাকা সত্ত্বেও কিন্তু মেয়ে সন্তান হয়েছে। যেহেতু এই লাইনটির বিষয়ে কোনো রকম সায়েন্টিফিক রিজন নেই, বা কোনো রকম এই লাইনটি যেহেতু জাস্ট একটা হরমোনের প্রভাবে হয়ে থাকে, তো এই লাইনটি কখনোই কিন্তু একটা জেন্ডার প্রেডিকশনে কখনো হেল্প করে না। তো এই লাইন দেখে কিন্তু কখনো ধারণা করা যেতে পারে না যে আসলে এই লাইনটি ছেলে সন্তান বা মেয়ে সন্তান হওয়াকে সংকেত দেয় বা ইঙ্গিত দেয়। সাধারণত এটি একটি মিথ, এবং আমাদের দিদা কাকিমারা আছে সাধারণত তারা অনুমান করে একটা বলতে পারেন যে এই লাইনটি যেহেতু এভাবে আছে তাহলে কিন্তু ছেলে সন্তান হবে বা মেয়ে সন্তান, যেটা আমার ক্ষেত্রে ঘটেছে, এবং আমার ক্ষেত্রে কিন্তু ছেলে সন্তান হয়েছে। তো অনেকের ক্ষেত্রে স্ট্রেটলিভাবে থাকা সত্ত্বেও কিন্তু মেয়ে সন্তান হয়েছে, আবার অনেকের ক্ষেত্রে এই বাঁকা পথে থাকা সত্ত্বেও কিন্তু ছেলে সন্তান হয়েছে। আবার অনেক দিদি বা বোনেরা যারা কিন্তু প্রেগনেন্ট আছো এবং তারা কিন্তু পেটের নাভির পেটের এই লাইনটি লিনিয়ার এগুলা লাইনটি অবশ্যই অবজার্ভ করার চেষ্টা করছো। তো তাদের ক্ষেত্রে একটাই কথা বলবো যে অনেকের ক্ষেত্রে স্ট্রেট হতেও পারে বা স্ট্রেট ছিল, তাদের ক্ষেত্রে কিন্তু মেয়ে সন্তানও হয়েছে বা হয়ে থাকতে পারে। কিন্তু একটাই কথা বলবো যে আমার যেহেতু নিজস্ব পার্সোনাল এক্সপিরিয়েন্স অনুযায়ী আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম যে আমার কিন্তু স্ট্রেটলিভাবে থাকার পরেও কিন্তু আমার কিন্তু ছেলে সন্তান হয়েছে। তারপরে তোমাদের ভালোভাবে বুঝাতে পারলাম, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও, এবং নিত্য নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অবশ্যই অল প্রেস করে দিও। তো চলো আজকের জন্য টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং প্রেগনেন্সি রিলেটেড কোনো রকম কোয়ারিজ যদি থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো। আমার নিজস্ব পার্সোনাল এক্সপিরিয়েন্স ওয়াইজ তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব, কারণ আমার প্রেগনেন্সি যেগুলো ঘটেছে সেগুলো যাতে তোমাদের সাথে শেয়ার করতে পারি তাতে কিন্তু আমার আনন্দই ফিল হয়। তো চলো আজকের জন্য টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, এবং দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।